বাসার। তো এটা হচ্ছে সেকেন্ড ডে। অনেক টায়ার্ড ছিলাম, কখন ঘুমালাম কখন উঠলাম কিছুই বুঝতে পারলাম না। বাট ফাইনালি উঠেছি। সানরাইজ মিস, এভরিথিং মিস। তো দেখে আজকের দিন কেমন যায়। তো ট্রিপ হচ্ছে এখানে ঘুমাচ্ছে, আর একটু পরে হচ্ছে আমাদের চেক আউট 11টায়। অ্যান্ড আমরা হচ্ছে ইনানি থেকে আজকে চলে যাব হচ্ছে ক্রাউডে, দ্য কক্স ট্যুরে, হচ্ছে ডলফিন মোড় থেকে একটু সামনেই। ওখানে হচ্ছে আমাদের সেকেন্ড ডেটা স্পেন্ড করার জন্য আমরা ভেবেছি, কারণ একটু ক্রাউড দেখতেও ভালো লাগে। ইনানির মতো সুন্দর, আর হচ্ছে ডলফিন মোড়ের ওই সাইডটা ওইটার মতো সুন্দর। সো দুইটাই আমরা এনজয় করতে চেয়েছিলাম, সেজন্য দুই সাইডেই হচ্ছে আমরা 2 দিন করে হচ্ছে হোটেল বুক করেছি আর কি। ইচ্ছে ছিল 3 দিন থাকার, খুবই আফসোস হচ্ছিলো এই ব্যাপারটা নিয়ে। 3 দিন থাকতে পারলে ভালোই লাগতো। তো আমাদের হচ্ছে ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা আর কি হয়ে গিয়েছে অনেক আগেই, 6টায়। তো এখন বাজে 8:30। আর হচ্ছে সুইমিং পুলে দেখলাম যে 2-1 করে নেমেছে। তো এই হোটেলের সুইমিং টাইম একরকম, আর হচ্ছে আমরা আজকে যেটাতে যাবো ওটাতে অন্যরকম। তো এই যে এখানে ব্রেকফাস্টে হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এই ছেলে তো সকাল দুপুর বিকাল সব বেলায় হচ্ছে ভাত খায়, কিন্তু নেওয়ার পর খেলো না। তো এই আর কি। তারপর সাত্বিকাও নিয়ে নিল, আর আমি হচ্ছে এবার জুস আর একটু পানি নিয়ে এসেছিলাম। আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম যে একটা ছেলে আমাদের টেবিল থেকে টিস্যু নিয়েছে। মানে আমরা সবাই বসে আছি এখানে, মাঝখান থেকে টিস্যু নিয়ে গেছি দেখে আমি একটু ভয়ই পেয়েছিলাম। মানে ভয় না, মানে একটু আনকমফোর্ট লাগছিল যে কে হুট করে এসে আমাদের মাঝখানে বসে না যায় আবার। না লাগবে না। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে তাড়াতাড়ি করে হচ্ছে বিচে চলে এসেছি, কারণ সাত্বিকার হচ্ছে ড্রিমে কিছু ভিডিওস আছে যেগুলো হচ্ছে ওর মেড করা হয়নি শাড়ি পরে। তো হচ্ছে শাড়ি পরেই একবারে ব্রেকফাস্ট করতে নেমেছিল আর কি। তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর ওইখান দিয়ে হচ্ছে প্রিমার ফাইমার রেডি হয়ে নিচ্ছে, চেক আউটের পরে ওরা শ্যুট করবে। তো আসলে এত বেশি গরম ছিল যার কারণে আমার হচ্ছে মাথা ঘুরেছিল, আমি পরে আর হচ্ছে কিছু শ্যুট করিনি। সাত্বিকাকে হচ্ছে শ্যুট করে দিয়ে আমি বসেছিলাম, এই যে একটু যে হচ্ছে প্রিপেয়ার্ড হবো সেরকমও এনার্জি আর ছিল না আমার। আমি হচ্ছে আমরা চেক আউট করে দেন হচ্ছে এখানে বসেছিলাম, আর ট্রিপও ভীষণ চালাচ্ছিল। তো আমরা হচ্ছে এবার দ্য কক্স স্টুডিওতে চেক ইন আমাদের হয়ে গেল আর কি। মানে হয়ে গেল বলতে আমরা সব ফর্মালিটিস কমপ্লিট করে চলে এলাম আমাদের ফ্লোরে। আমাদের হচ্ছে 7th ফ্লোর ছিল। খুবই ভালো লেগেছে। এটার সার্ভিসটা একটু লো লেগেছে, কিন্তু ওভারঅল ভালোই ছিল। সি পার্লের হচ্ছে খাবারটা ভালো ছিল না, সত্যি বলতে ব্রেকফাস্টে যে খাবারটা ছিল ওইটা আমার কোনোটাই ভালো লাগেনি। কিন্তু কি আর করার, ওভারঅল অন্যান্য সব কিছু যেহেতু ভালো ছিল তাই একটা দিয়ে হচ্ছে রেট করা যেতে পারে না। যেমন এটার হচ্ছে কিছু জিনিস ভালো লাগেনি, ওইটার কিছু জিনিস ভালো লাগেনি। সো এরকমটা হবেই, সব জায়গায় সব কিছু পারফেক্ট হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমরা হচ্ছে এখানে একটা লিভিং রুম, দেন হচ্ছে একটা মাস্টার বেড, একটা হচ্ছে একটা কি বেড বলে, একটা ছোট বেড থাকে আর কি, মানে ফ্যামিলির জন্য যেরকম হয় এরকম হচ্ছে পেয়ে গিয়েছিলাম এই হোটেলে। আর এখানে হচ্ছে সুইমিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো আমরা আর সুইমিংয়ে নামিনি, কারণ আমরা যেহেতু লং ডিস্টেন্স আমাদের যেতে অনেকটা টাইম, এবং এতগুলো ভিজা কাপড় চোপড় অলরেডি শুকিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু তারপরও আর কি চাচ্ছিলাম না যে আজকে আর ভেজাতে, তাহলে ভেজালে হচ্ছে নিতে কষ্ট হয়ে যাবে। এবং অনেকেরই হচ্ছে খেয়াল করছিলাম যারা হচ্ছে চেক আউট করছিল আমাদের সাথে, প্রত্যেকের লাগেজ থেকে এত বাজে
বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল, মানে কিছু বলার নেই আমার আর। মানে যদি প্রপারলি না শুকাতে পারে বা প্যাক না করতে পারে তাহলে হচ্ছে এত কাপড় চোপড় ভেজাতে হয় না। যেহেতু আমি বাচ্চা নিয়ে এসেছি, আমার আসলে বাচ্চার পিছনে অনেক বেশি এনার্জি গিয়েছে আর কি, লস হয়েছে। এবং হচ্ছে ওকে টাইম দিতে, ওকে মানে ঠেলতে ঠেলতে আমার একেবারে এনার্জি লস বললেই চলে। মানে এনার্জেটিক সেরকম কোনো বিহেভ করতে পারিনি, বা আমরা তেমন যে খুব আশেপাশে ঘুরেছি সেরকম না। আমরা আশেপাশে ছিলাম, ফুড এনজয় করেছি, নিজেদের মতো গল্প করে টাইম স্পেন্ড করছি, এরকমই আমরা করেছি আর কি। বা মার্কেটে ঘুরেছি, বিচে অল্প একটু সময় ছিলাম, এরকমই। তো আমরা এবার হচ্ছে বের হয়ে গেলাম, অলমোস্ট 4টার মতো বাজে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো প্রিমার ভাইয়া এবং ভাবিও যেহেতু ছিল, ওনারা অন্য হোটেলে ছিল, আমাদের সাথে আগের দিন সিপারলেই ছিল। তো আজকে হচ্ছে ওনারা অন্য একটা লাবণী বিচে উঠেছে আর আমরা হচ্ছে এখানে উঠেছি। বাট আমরা লাঞ্চ একসাথেই করব, সেজন্য হচ্ছে আমাদেরকে ভাইয়া ফোন দিয়ে বললো আলগনিতে চলে যেতে। আসো আসো। হ্যাঁ হ্যাঁ। আমি তো করবো, আমি তো না, এটা আমি দিব না তোমাকে। আচ্ছা, তো এখানে অনেক আইটেম দেখছিলাম, তো কোনো আইটেমে অ্যাকচুয়ালি আমাদের নিতে ইচ্ছে করছিল না, কারণ একটা আইটেম হলে আবার একটু কেমন হয়ে যাবে। তো আমরা এরকম ভাবলাম যে এরকম খিচুড়ি বা ফ্রাইড রাইস বা কাচ্চি টাচ্চি বিরিয়ানি টাইপের কিছু একটা অর্ডার করে দিই, জাস্ট একটা আইটেম করি। তো আমরা কাচ্চি অর্ডার করলাম, আমি আর আমার বোন। আর ফাইমা হচ্ছে অর্ডার করেছে ভুনা খিচুড়ি, অ্যান্ড প্রিমার মতো ভাত টাত কী অর্ডার করেছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হচ্ছে লাবণী বিচে চলে যাচ্ছি। লাবণী বিচে বসে বসে ঢেউ দেখবো এবং হচ্ছে নেচার এনজয় করব। কিন্তু যাওয়ার পরে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ হঠাৎ করেই আসলে এত উত্তাল ছিল সমুদ্র, এত বড় বড় ঢেউগুলো ছিল। আর তৃপ্ত হচ্ছে সমুদ্র দেখলে একদম মাথা নষ্ট করে ফেলে পানিতে নামার জন্য। তো ওর সাথে আমার কনফ্লিক্ট হয়ে গিয়েছে যে আমি কিছুতেই নামতে দিব না ওকে, আর ও হচ্ছে নামবেই, এরকম আর কি। তো ব্যাপারটা যদিও আমরা পরে জানতে পারি যে এখানে অ্যাকচুয়ালি ওয়ার্নিং দেওয়া হচ্ছিল যে ওয়েদারের অবস্থা ভালো না, এটা পরেই জানতে পেরেছি। কিন্তু যে অবস্থা দেখছিলাম সমুদ্রের, বুঝতেই পারছিলাম যে ব্যাপারটা অ্যাকচুয়ালি নর্মাল না। কিন্তু অনেক প্যারেন্টসদেরকে দেখেছি বা অনেক বড়োদেরকেও দেখেছি যারা হচ্ছে একেবারে কনসার্ন না, মানে এরকম অবস্থা, তার মধ্যে হচ্ছে গিয়ে সমুদ্রে বসে আছে। মানে কি আর বলবো। আর বাচ্চাদেরকেও যেমন তেমনভাবে ছেড়ে রেখে দিয়েছে। তো ট্রিপে আমি কিছুতেই ছাড়বো না, আর ও ভীষণ কান্নাকাটি করছিল, এটা নিয়ে আমাকে অনেকক্ষণ জ্বালিয়েছে। তো কী আর করবো, পরবর্তীতে হচ্ছে আমরা আবার হোটেলে ব্যাক করলাম, যেহেতু হালকা পাতলা ভিজে গিয়েছিলাম। এসে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা ভাবলাম একটু কফি খাই, কফি খেলে ভালো লাগবে। তো আমরা একটা ক্যাফেতে চলে যাচ্ছি, ক্যাফেটার নাম ছিল সুগার, অ্যান্ড খুব ভালো একটা ক্যাফে, মানে একেবারে মন মতো ডেজার্ট আইটেম, কফিগুলো সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা অন্য একটাতেই যেতাম লাবণীতে, বাট ওইটা হচ্ছে ক্লোজ ছিল। মানে আমাদের কপাল খারাপ, আমরা যাওয়ার জন্য প্ল্যান করে এসেছিলাম কুমিল্লা থেকে, সেগুলো আসার পর সবগুলি ক্লোজই পেয়েছি। তো এখানে হচ্ছে রাতের ডিনারের জন্য প্রিমা একটা বারবিকিউ অর্ডার করেছিল, আর আমরা হচ্ছে রাতে ডিনার করছি না, মানে আমি আর আমার বোন ডিনার করছে, সরি আমি ডিনার করছি না, কারণ আমি একটু যেহেতু ডায়েট মেনটেন করি। আর হচ্ছে এখানে ওর জন্য, মানে ত্রিবের জন্য একটু ভাত আর ডাল অর্ডার করে দিয়েছিলাম। তো কেউ আর কোনোভাবে ডিম ভাজি অর্ডার করতে পারে, মানে করে দিতে পারেনি, অর্ডার করতে পারেনি, ডিম ভাজিটা অর্ডার নেয়নি কেউ, কোনোভাবেই হচ্ছে ডিম ভাজি করে দিতে রাজি হয়নি, যে কোনো হোটেল বলি বা যেখানেই বলি না কেন। তো যাই হোক, কি আর করার, ওকে হচ্ছে পুরো ট্রিপে ডাল আর ভাত এগুলো খেয়ে এসেছিলো। আর হচ্ছে ও অনেক কোক খেয়েছে, মানে অনেক কোক খেয়েছে, আমি অ্যামাউন্টটা না বললাম, মানে ওকে জাস্ট চুপ রাখার জন্য যেভাবে সে কোক খেতে চেয়েছে বা যেটা খেতে চেয়েছে আমি সেটাই ওকে দিয়ে রেখেছি, স্পেশালি কোকটাই। বাট বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি এগুলো ভালো না।
তো এই যে আমরা সুগারে চলে এলাম, প্রিমার অর্ডার করা কমপ্লিট হয়ে গিয়েছে। 11টার মধ্যে হচ্ছে খাবার চলে আসবে রুমে। এখানে এসে হচ্ছে আমরা কফি আর কিছু ডেজার্ট অর্ডার করেছিলাম। আর চিফ তো না বুঝেই একটা রেড ভেলভেট অর্ডার করে দিয়েছে, মানে চোখে যেটা ওর ভালো লাগছে সেটা অর্ডার করছিল আর কি। বাট পরে সে এটা আর খাইনি, আমরাই খেয়েছিলাম। তো এই তো এটার এনভায়রনমেন্টও খুব সুন্দর ছিল এবং খুবই পছন্দ হয়েছে আমাদের। এখানে বসে আমরা একদম ইচ্ছা মতো আড্ডা দিয়েছিলাম, কথা বলেছিলাম এবং খুব রিফ্রেশিং ছিল আর কি। এই যে মিস্টারের হচ্ছে রেড ভেলভেট চলে এসেছে, খাচ্ছে, মানে অল্প একটু খেয়ে শেষ, ওর খাওয়া কমপ্লিট। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমার থেকে আমেরিকানও খাচ্ছে, মানে কি আর বলবো বেচারা। আর হচ্ছে এখানে ওর মানে সব থেকে এক্সপেন্সিভ যেটা খেয়েছে সেটা হচ্ছে চাইনিজ ওয়াটার, মানে কি বলবো ওর কথা। ওর যা ভালো লেগেছে তাই খেয়েছে। এটা সাকুরা ছিল কি জানা একটা, বোতলটা খুবই সুন্দর ছিল। বোতলটা আমি নিয়েও এসেছি কুমিল্লাতে। এই যে ওর মানে যাওয়া যন্ত্রণা একেবারে আমি অস্থির আর কি ছিলাম পুরোটা ট্রিপে। এত প্ল্যান ছিল, আমি মুখটা কালো করেই রেখেছিলাম বেশিরভাগ সময়, কারণ ও এত বেশি আমাকে ডিস্টার্ব করছিল। আরো কিছু খুঁজে চাও? পেলাম লজ্জা পেলাম সাইজ দেখে। এখন আর বুঝিয়ে বলা পসিবল না। এটা যদি আমি ওইভাবে বলতেই পারতাম তাহলে তুই আমাকে বারবার জিজ্ঞেস করতে হইতো না। বুঝছি না। How are you? You are look so pretty. Thank you. এই কমপ্লিমেন্ট জানার মানে কি? আচ্ছা, এই ফ্যানটা দাও দেখি, ফ্যানটা মার হাতে দাও। এটা ঢুকা। সো ক্যাফে থেকে হচ্ছে আমরা এবার একটু মার্কেটে চলে এসেছি শপিং করব বলে, টুকটাক এটা ওইটা। তো প্রথমেই হচ্ছে এসে আমি জুতা কিনেছি। আমার হচ্ছে টার্গেট ছিল আমি জুতা কিনবো, আমার এখানকার জুতাগুলো খুব ভালো লাগে। আর হচ্ছে তারপর ওরা জুয়েলারি দোকানে এসেছে জুয়েলারি নেওয়ার জন্য। তো এখানে মোটামুটি সব টাইপের ডিজাইনের জুয়েলারি আমার কাছে কালেকশানে আছে। তো ফাইনালি আজকে ট্যুর, ট্রিপ অর এনিথিং, ঘোরাঘুরি সব কিছু শেষ হলো। এখন অলমোস্ট রাত 11টা অ্যান্ড আমরা হচ্ছে শপিং যা করার ছিল সবকিছু হচ্ছে করেছি। আমাদের এই হোটেলের স্পেশালিটি হচ্ছে এই ভিউটা, রাতের ভিউটা খুবই সুন্দর। বলো বলো। আমি তো এখন কথা বলতেছি, তোমার এখনই কুলে উঠতে হবে কেন? ওকে ঠিক আছে, আমি নিব। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। বাট রুমের অবস্থা খুবই খারাপ। আগে রুমটাকে গুছাই, কী শপিং করি সেগুলো হয়তো বাসায় গিয়ে দেখাবো। এখন আর এনার্জি নাই সত্যি বলতে, সারাদিন এত ঘোরাঘুরি করার পর। সো এই তো সবাই দেখতে থাকে, হয়তো বা রাতে আড্ডা দিব, কফি খাবো। এই আজকে রাতে ঘন কোনো প্ল্যান নেই। সো এই হচ্ছে ভিউ, খুবই সুন্দর, নিচে থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, বাট আমি সো অবসেসড এটার জন্য। ওকে,
তো সেজন্য আমি জুয়েলারি কিছু নিইনি, আমার সব কালেকশানে আছে, ওরা নিয়েছে। আমি হচ্ছে লুইট্টা শুটকি নিয়েছিলাম, এটা আমার খুব ফেভারিট। আর হচ্ছে বালাচাও নিয়েছিলাম, আর একটা ব্রেসলেট আর কি যেন নিয়েছিলাম, আমি এগুলো পরে দেখাবো। শুজ নিয়েছিলাম। এখানে হচ্ছে আমাদের, আপনার পরিচয়টা একটু দিবেন? বেয়াদব একটা, আরেকটা বেয়াদব এই যে টিস্যু পুরাচ্ছে, কারেন্সি পে করেছে, সো চেক কিছু ছাড় দিতে চাচ্ছে না। আমাদের দীর্ঘ 4-5 মাসের প্ল্যান এখানে আসার, আজকে আমাদের লাস্ট নাইট, মিস করব অনেক, কান্না করবো আমরা, এটা মনে করি। সো কফিও রেডি, এখন আমরা কফি খাবো অ্যান্ড হোল নাইট আড্ডা দিব। আমি জানি না সে কি করবে, সে একটা কুম্ভকর্ণ, অলওয়েজ ঘুমায়। আর আমি হচ্ছে শাকচুন্নি এভাবে ঝুলছি, পা স্মেল তো ভালো বের হচ্ছে। লাইট কিছু ইয়ে করে দাও, একটু কোজি মুড চাচ্ছি আমি। কিছু না, এমনি এমনি আসবে, কক্সটুডে দিলে আসবে, ওয়াইফাই দিলে আসবে, দেখবা। তো এই আর কি, এবার এখানে প্রিমা কফি বানিয়ে নিচ্ছে, আর ওখানে হচ্ছে সাত্বিকা ত্রিপ ঘুমিয়ে গিয়েছে এবং খুবই টায়ার্ড লাগছিল। ব্লগে দেখতে যেমনটা ইজি মনে হচ্ছে, আমাদের ট্রিপটা অতটা ইজি ছিল না, স্পেশালি ট্রিপের জন্য, কারণ ও এত বেশি বায়না করে, এটা না ওইটা, ওইটা না সেটা। তোর বায়না ফিল আপ করতে করতে মানে একেবারে সবাই আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে, সে এখন আমাকে ছাড়া মানে কোথাও কারোর কুলে যেতে চায় না, কোথাও যেতে চায় না, কারোর কাছে থাকতেও চায় না। তো এই আর কি, এখানে হচ্ছে এবার আমরা কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। থ্যাংক ইউ ডার্লিং। সোজা করে কয়েকটা আমাকে। তো এই ছিল ব্যাপার স্যাপার। 2টা দিন তো আমাদের চোখের পলকে কেটে গেল এবং স্বপ্নের মতো করে কেটে গেল। খুবই ভালো লেগেছে আমাদের এবারের ট্রিপটা, এবং হোপফুলি আরও আবার খুব তাড়াতাড়ি আরেকটা ট্রিপ দেব, ওরকম প্ল্যান করব। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এবং নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।